তুমি এত বড় হরিভক্ত কৃষ্ণ ভক্ত, দেখো ভগবান তোমাকে তার পাশে, আহা ভগবান তার পাশে প্রধানমন্ত্রীকে বসাবে না, রাষ্ট্রপতিকে বসাবে না, কিন্তু স্বামী তোমার মতো ভিখারি হরিভক্তকে ভগবান কিন্তু তার পাশে বসাবেই বসাবে। তবে স্বামী ভগবান যেমন তোমাকে তার পাশে জায়গা দেবে, আমাকেও দেবে। কারণ শ্রবণং কীর্তনং, শুনে আগে ভগবানকে পাওয়া যায়, কে পরে শুনে ভগবানকে পাওয়া যায়, যদি শোনাটা শোনার মতো হয়। স্বামী গো, ভগবান যেমন তোমাকে তার পাশে জায়গা দেবে, আমাকেও দেবে। তবে স্বামী আমি অন্য কোথাও বসবো না, তোমার কাছে শুধু আমার এইটুকু নিবেদন, আমি যেন তোমার পাশে বসতে পারি, তুমি আমার জন্য একটু জায়গা রেখো। ও মায়েরা, আপনারা সবাই শিবরাত্রি করেন? করেন আপনারা শিবরাত্রি করেন? কে কে করেন হাত তুলুন তো দেখি। এখানে শিবরাত্রি হয় না, আমাদের মধ্যে একজন করেন, আপনারা কেউ করেন না? শিবের ব্রত কেউ করে না। আচ্ছা, শিবরাত্রি করা হয় কিসের জন্য গো? ভালো ফল টল খাওয়ার জন্য। শিবরাত্রি করা হয় কিসের জন্য? স্বামীর মঙ্গলের জন্য, কি তাই তো? জানেন, আমি শিবরাত্রি দিন গান সেরে বাড়ি ফিরেছি, দেখি আমাদের পাড়ার এক ঠাকুমা ব্রত করেছে। তো গিয়ে বললাম, ও ঠাকুমা ব্রত করেছো? বলে হ্যাঁ রে, ব্রত করেছি। আমি তখন মনে মনে চিন্তা করছি যে শিবরাত্রি করা হয় স্বামীর মঙ্গলের জন্য। তো জিজ্ঞাসা করলাম, ঠাকুমা তুমি যে শিবরাত্রি করেছো, শিবরাত্রি করা হয় তো স্বামীর মঙ্গলের জন্য, তো ঠাকুমা তোমার তো স্বামী নেই, তুমি কার জন্য করেছো? বলে আরে আমি ওই জন্যই তো করেছি। ওই জন্য মানে ব্যাপারটাকে একটু বুঝিয়ে বলো, তাহলে তুমি শিবের কাছ থেকে কি চাইলে ঠাকুমা? বলে আমি শিবকে জানালাম, ওগো ঠাকুর গো, যে পুরোটাকে আমি এ জন্মে স্বামী রূপে পেয়েছিলাম, যেন পরজন্মে ওকেই আবার আমি আমার স্বামী রূপে পেতে পারি। আমি বলি বাহ, খুব সুন্দর কথা। আরো একটু এগিয়ে গেলাম, এগিয়ে গিয়ে দেখি আমাদের পাড়ার এক বৌদি ব্রত করেছে। তো গিয়ে বললাম, ও বৌদি ব্রত করেছো? বলে হ্যাঁ রে, ব্রত করেছি, সকাল থেকে না খেয়ে উপোস করে বসে আছি। আমি বলি আচ্ছা, তুমি যে শিবরাত্রি করেছো, তাহলে শিবের কাছ থেকে তুমি কি চাইলে বৌদি? বলে আমি শিবকে জানালাম, ওগো ঠাকুর গো, ওকে পাল্টে দাও। আমি তো একেবারে শুনেই অবাক। আমি বলি কাকে পাল্টে দেবে, দাদাকে? বলে না রে, তাহলে কি বুঝিয়ে বলো? বলে আমি শিব ঠাকুরকে জানালাম, ওগো ঠাকুর গো, ওকে একটু পাল্টে দাও, মানে ভালো করে দাও। কেন জানিস? তোর দাদা ওই প্রত্যেক দিন মদ খেয়ে আসবে, এসে শুধু আমায় ধরে ধরে মারে। তাই আমি শিবের কাছে জানাই, ওগো ঠাকুর গো, তুমি আমার স্বামীটাকে একটু মানুষের মতো মানুষ করে দাও। ও মরল মশাই, আমি আমার মাকে মা বলে ডাকি না, আমার স্ত্রীকে আমি বড় ভালোবাসি। কারণ আমার মা শান্তিতে আমাকে হরিনাম করতে দিত না। হরিনাম আমায় করতে দিত আমার স্ত্রী অন্নপূর্ণা। তাই আমি আমার মাকে মা বলে ডাকি না, আমার স্ত্রীকে আমি বড় ভালোবাসি। এ রঘুনাথ, এখন তো যা কাণ্ড ঘটে গেল, কি হবে বলো? আর তোমার মা মারা গেল, তোমার স্ত্রীও চলে গেল। তো মা যখন মারা গেছে, মায়ের সৎ কাজটা করে দাও। রঘুনাথ বলছে না, আমি পারবো না, ও আপনারা করে দিন। কি বললি? তোমার মা মারা গেছে, তুমি সৎ কাজ করবে না? বলে না। ওগো, একটা গাছ ছিল, সেই গাছে দুটো শেকড় ছিল, আর সেই গাছের তলায় আমি দাঁড়িয়েছিলাম। আমার মা মারা গেল, আর আমার স্ত্রীও চলে গেল, আর আমি বা কেন দাঁড়িয়ে থাকবো বলো? আমিও চলে যাব। বলে তুমি কোথায় যাবে? আমি যাব আমার বাবার কাছে।
তোমার বাবা সে তো কবে মারা গেছে গো। না গো, আমি যে বাবার কাছে যাব সেই বাবা কোনোদিন মরতে পারে না। তাহলে কোন বাবার কাছে যাবে তুমি? তোমরা কি জানো না? অনাথেরও নাথ প্রভু জগন্নাথ। কেউ নেই যার, জগন্নাথ আছে তার। তাহলে কি হলো? মায়ের সৎ কাজ আর হলো না। রঘুনাথ চলল কোথায়? জগন্নাথের মন্দিরে। বলো জগন্নাথ দেব কি, জগন্নাথ দেব কি, জগন্নাথ দেব কি। নেচে নেচে যাই রঘু, না চাইয়া যায় ভক্তগণ সঙ্গে লয়ে হরি বলে বলা। নেচে নেচে যাইও গো নাচাইয়া ভক্তগণ সঙ্গে লয়ে হরি বল বলা। নেচে যাইও গো নাচাইয়া ভক্তগণ সঙ্গে লয়ে হরি বল বলা। নেচে নেচে যাইও গো নাচাইয়া ভক্তগণ সঙ্গে লয়ে হরি বল বলা। নেচে নেচে যাই রঘু, নাচাইয়া যায় ভক্তগণ সঙ্গে লয়ে হরি বল বলা। ও নেচে নেচে যাইও নাচাইয়া ভক্তগণ সঙ্গে লয়ে হরি বল বলা। নেচে নেচে যাইও নাচাইয়া ভক্তগণ সঙ্গে লয়ে হরি বল বলা। বলো হরি বলো হরি বল, হরি বল হরি বল হাত তুলে। হরি বল হরি বল হরি বল হরি বলো হরি বল, হরি বল হরি বল হরি বলো হরি বলো হরি বলো হরি বল, হরি বল হরি বল হরি বল হরি বল বলো হরি বলো হরি বলো হরি বল। হরি বল হরি বল হরি বল হরি বল। ভক্তগণ সঙ্গে লয়ে হরি বল বলা। ও ভক্তগণ সঙ্গে লয়ে হরি বল বলা। ভক্তগণ সঙ্গে লয়ে হরি বল বলা। ও বাবা, কত ভক্ত গো! এখানে এত ভক্ত হয়? হুম? এখানে এত ভক্ত হয়? আমি তো প্রথম এসেছি তাই জানি না। রঘুনাথ পৌঁছে গেছে জগন্নাথের মন্দিরে, সে তো প্রথম গেছে, গিয়ে দিচ্ছে অগণিত ভক্তবৃন্দ। আহা, আজ জগন্নাথের মন্দিরে অগণিত ভক্তের ভিড় জমেছে। তো যাই হোক, আমি তো এই প্রথম এসেছি, আমার দেখে খুব ভালো লাগছে। আমি জগন্নাথ দর্শন করব, কিন্তু আমি যে তার কাছে যাব, আমার কি খালি হাতে যাওয়াটা ঠিক হবে? ও মায়েরা, আপনারা আত্মীয় বাড়ি গেলে কি নিয়ে যান? মিষ্টি, কেউ ফল নিয়ে যায় তো। তো এখন রঘুনাথ মনে মনে ভাবছে আমার কি নিয়ে যাওয়া যায়। আচ্ছা বলুন তো, প্রথম মিলন কিসে হয়? ফোনে। ঠিক বুঝতে পারলেন না? আচ্ছা, বিবাহে কি লাগে গো? এটা কি? মালা। অন্নপ্রাশনে কি লাগে? নেতা মন্ত্রী এলে মালা, আমাদের দিয়েছে মালা। তাহলে প্রথম মিলন, আমার একটা মালার দরকার, কিন্তু মালা কোথায় পাই? রঘুনাথ দেখলো কি, জগন্নাথের মন্দিরে 22টা সিঁড়ি ওপরে উঠলে ডান দিকে একটা ফলের দোকান আছে। ওই তো একটা মালার দোকান দেখা যাচ্ছে, ওই দোকানে যাব, গিয়ে আমি একটা মালা নেব, নিয়ে আমি জগন্নাথ দর্শন করব। এই ভাব মনে করে
যেই না সিঁড়িতে দিয়েছে এক পা, বদনে গাইছে কি, জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ, তুমি অনাথের না। জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ, তুমি অনাথের না। জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ, তুমি অনাথের না। ও জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ, তুমি অনাথের না। জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ, তুমি অনাথের মা। জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ, তুমি অনাথের না। জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ, তুমি অনাথের মা। জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ, তুমি অনাথের না। জয় জগন্নাথ, জয় এবারে রঘুনাথ 22টা সিঁড়ি ওপরে উঠেছে, উঠে গিয়ে দেখছে দোকানে গিয়ে দোকানদার দোকান খুলেছে, কিন্তু দোকান খুলে ওই চেয়ারে বসে বসে নাক ডেকে ডেকে ঘুমাচ্ছে। এমন অনেকে আছে দেখবেন কীর্তন শুনলে কি হয় গো, কীর্তন শুনলে ঘুম পায়, তাই না? পায় না? ওই কার কার পাচ্ছে হাত তুলুন তো দেখি। এখানে কারো পায়? ঠাকুমা ঘুম পাচ্ছে না তো? ঠাকুমা এখনো জেগে রয়েছে। জয় রাধে। তাই আজ দোকানদার দোকান খুলেছে, দোকান খুলে চেয়ারে বসে বসে নাক ডেকে ডেকে ঘুমাচ্ছে। ও দোকানদার ঘুমিয়ে পড়লো নাকি? ও দোকানদার, ও দোকানদার, ও আমি 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 রঘুনাথ। তুমি যা ঘুমাচ্ছ নাক ডেকে ডেকে কি করবো সে তখন থেকে তোমায় ডাকছি। ও দোকানদার, বলছি তোমার দোকানে কত রকমের মালা দেখছি, বলি আমায় একটা মালা দেবো গো, আমি জগন্নাথকে পরাবো। হ্যাঁ? ঢাই কিড়ি কিড়ি মানে কি গো? হ্যাঁ কি বলছেন বুঝতেই পারছি না। পয়সা হলো না। হ্যাঁ হরি বল হরি বল। ঢাই কিড়ি কিড়ি মানে তাড়াতাড়ি। জগন্নাথ পুরী ধামে
সেখানে কি কিছু শিখে আসুক বা না আসুক, এটা কিন্তু ঠিক শিখে আসবে। ভাই কিড়ি কিড়ি মানে তাড়াতাড়ি। ও দোকানদার, দাও না একটা মালা। তখন থেকে কি কিড়ি কিড়ি করছো, দাও না একটা মালা। টাকা, দোকানদার টাকা তো আমার কাছে নেই। দোকানদার, যদি আমার টাকা থাকতো তাহলে কি আমার মা বিনা চিকিৎসায় মরতো? যদি আমার টাকা থাকতো তাহলে কি আমার স্ত্রী আমায় ছেড়ে চলে যেত? দোকানদার, টাকা নেই, আমি কি করব বলো? তোমরা এই জগন্নাথের মন্দিরে বসে আছো, তার ভক্ত তোমরা, দাও না গো আমাকে একটা মালা, আমি জগন্নাথকে পরাবো। ও টাকা নেই, মালা নিবি? বেশ ঘুমাচ্ছিলাম, এসে আমার ঘুমটাকে ভাঙিয়ে দিলি। আবার এখন বলছিস মালা নিবি, টাকা নেই। এই তুই মালা নিবি? মালা নিবি তো দাঁড়া, তোকে মালা আমি দিচ্ছি। দোকানদার কি করেছে, প্রধান্বিত হয়ে উঠে পড়েছে। উঠে ওই যে রঘুনাথ 22টা সিঁড়ি উপরে উঠেছিল, তাকে এত জোরে ঠেলে দিয়েছে, একেবারে 22টা সিঁড়ি থেকে গড়াতে 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 একেবারে নিচে এসে পড়েছে। যখন ওই নিচে এসে পড়লো, রঘুনাথের কপাল ফেটে ঝড় ঝড় করে রক্ত ঝরে ঝরে পড়ছে। দোকানদার, আমি তোমায় শুধু একটা মালা চাইলাম, একটা মালা চাইলাম বলে তুমি আমার এই কপালটাকে ফাটিয়ে দিলে। আমি বললাম জগন্নাথকে পরাবো, আমায় একটা মালা দাও। আমি মালা চাইলাম বলে তুমি আমার কপালটাকে ফাটিয়ে দিলে। দোকানদার, ওগো জগন্নাথ, এই দোকানদার একটা মালা চাইলাম বলে আমার কপালটাকে ফাটিয়ে দিল। তাহলে কি প্রভু তোমার সঙ্গে কি আমার দেখা হবে না দয়াময়? আমি যে আজ বড় আশা নিয়ে এসেছিলাম প্রভু। তবে দয়াময়, আমি সর্বাঙ্গে রক্ত নিয়ে তোমার কাছে প্রতিজ্ঞা করলাম, যদি আমি একটা মালা না পাই আমি তোমার কাছে আসবো না, আসবো না, আসবো না। রঘুনাথ কি করেছে, ওই কপাল ফাটা রক্ত নিয়ে রাস্তার ওপর দিয়ে চলেছে। কত মানুষ তাকে চেয়েছে দেখছে, কিন্তু কেউ কিছু বলছে না। আমাদের এটাই তো সমাজের নিয়ম, তাই না মা? দেখবেন ভাতের থালায় বিষ দিলে, সেই বিষ খেয়ে নিলে হাসপাতালে গেলে পেটে নল ঢুকিয়ে সেই বিষকে আবার তোলা যায়। কিন্তু যদি কেউ কারোর কানে বিষ ঢেলে দেয় কি হবে? সেই বিষকে কি তোলা যাবে? এই জগতে তুমি কাঁটা ফোটাবার মতো মানুষ অনেক পেয়ে যাবে, কিন্তু কাঁটা তোলার মতো মানুষ তুমি পাবে অত পাবে না। এত সুন্দরভাবে হরিবাসর করতে পারো আর নাই পারো বাবা, দেখবেন এই জগতে কিন্তু ভাঙার লোক অনেক আছে। তাই আজ দোকানদার ওই রঘুনাথ কপাল ফাটা রক্ত নিয়ে রাস্তার ওপর দিয়ে চলেছে, কত মানুষ তাকে দেখছে, কিন্তু কেউ কিছু বলছে না, তার কাছে কেউ আসছে না। রঘুনাথ হাঁটছে, হাঁটতে হাঁটতে মনে মনে জগন্নাথকে জানাচ্ছে, গো জগন্নাথ, তবে কি আমি একটা মালা পাবো না প্রভু? তুমি আমায় দয়া করো প্রভু, তুমি আমায় কৃপা করো, করুণা করো, দয়াময়, ও দয়াময়। ও স্বামী প্যারে दर्द है हमारे, कृपा करो मुझसे।